এগ্রিকালচার অ্যান্ড স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের যে ভিডিওটা দেখাতে চাই সেটা হচ্ছে আমার ফুল গাছে ফুল আসার মুহূর্তে যেভাবে আমি স্প্রে করব, সেই স্প্রেটা আমি কিভাবে করব, প্রতিটা গাছ আমি কিভাবে স্প্রে করলে গাছের পরিপূর্ণ জায়গায় স্প্রেটা লাগবে আমি সেটা আপনাদেরকে দেখাবো। আমি আমার গাছে ফুল আসার আগ মুহূর্তে যে স্প্রেটা করছি আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন বন্ধুরা, স্প্রেটা এমন আমাদের গাছের পরিপূর্ণ জায়গায় স্প্রেটা সুন্দরভাবে লাগে। প্রতিটা জায়গায় আমরা এভাবে মানে যেভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করছি আপনারাও সেভাবে ঘুরিয়ে স্প্রে করার চেষ্টা করবেন, যাতে গাছের প্রতিটা আগায় ডগায় সব জায়গায় স্প্রে সুন্দরভাবে লেগে যায়, কোনো জায়গায় জন্য বাদ না পড়ে সেদিকে খেয়াল করবেন। এভাবে যদি আপনারা সব জায়গায় সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করেন তাহলে সব জায়গায় দেখা যাবে স্প্রেটা সুন্দরভাবে লেগেছে। স্প্রে না লাগলে সে জায়গায় ফুল কম আসবে, ফলের পরিমাণ কম থাকবে। সেজন্য আমরা এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করব। আমি এখানে আমার ফুল বৃদ্ধির জন্য পর্যাপ্ত ফলন আসার জন্য ফুল পর্যাপ্ত আসার জন্য আমি আমার এখানে ভিটামিন স্প্রে করছি পিজিআর। আমি পিজিআরটা হচ্ছে ফুলের পর্যাপ্ত ফুল আনয়ন করে এবং ফুল ঝরে পড়া রোধ করে, ফলের ফল বৃদ্ধি করে এবং ফল ঝরে পড়া রোধ করে। আমি যার জন্য আমি পিজিআর স্প্রে করছি। পিজিআরের সাথে বন্ধুরা কিছু ছত্রাকনাশক এর সাথে ছত্রাকনাশক দেওয়া আছে এবং কীটনাশক সেটাও দেওয়া আছে, মাকড়নাশক দেওয়া আছে। আমি পিজিআরের সাথে দিয়েছি হচ্ছে সাসপেন্ড। আপনারা নিকটস্থ যে কোনো জায়গায় সাসপেন্ড পেয়ে যাবেন। সাসপেন্ডের সাথে আমি আরও যেটা দিয়েছি সেটা হচ্ছে ছত্রাকনাশক ডায়াথেন M45। এটা হচ্ছে ছত্রাকনাশক, ছত্রাকের থেকে আপনি রক্ষা পাবেন। ডায়াথেন M আমি আমার গাছে সুন্দর করে সব জায়গায় যাতে গাছ ভিজে যায় আমি সেভাবে স্প্রে করছি। আপনারাও এভাবে স্প্রে করবেন, তাহলে আপনার গাছে প্রয়োজনীয় স্প্রে হয়ে যাবে এবং পোকামাকড়ের আক্রমণ থেকেও আপনার গাছ সুরক্ষিত থাকবে। বন্ধুরা, ফুল আসার আগে আমি স্প্রে করছি 20% ফুল আসার আগে আমি আমার স্প্রেটা সম্পূর্ণ করছি আর কি। এরপরে আবার ফুল 20% আসার পরে আমি আবার স্প্রে করব। সেখানে আমি শুধুমাত্র আবার আমি পিজিআর দিয়ে স্প্রে করব। তখন আমি আর ছত্রাকনাশক বা কীটনাশকের জন্য যে স্প্রে সেটা আর আমার প্রয়োজন হবে না। আমি এ পর্যায়ে আপনাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে কীভাবে স্প্রে করতে হয় সেটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ বন্ধুরা।